ঢাকার যে হত্যাকাণ্ডটা হলো এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি। গতকালকে র্যাব 2 জন ধরছে, ইশারা 2 জন ধরছে, ডিএমপি 2 জন ধরছে, আজকে রাত্রে 1 জন ধরছে। আমাদের ডিবি টিমগুলি অলরেডি বিভিন্ন জায়গায় আছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। এটা খুবই দুঃখজনক ঘটনা। এই জন্য আমি আপনাদেরও অনুরোধ করবো, এটা আপনাদের একটু সাহায্য সহযোগিতার দরকার। এটা জনগণের মাঝে একটু প্রচার করা। আমরা কিন্তু খুব একটা অসহিষ্ণু হয়ে গেছি। ছোটোখাটো যে কোনো একটা ঘটনা ঘটলেই আমরা ইসে যাই। এই জন্য এটা আমাদের সমাজের সব শ্রেণী, আমরা সহ আমাদের সবারই কিন্তু এটা একটু আগে আসতে হবে এই জিনিসটা বন্ধ করার জন্য। এই ঘটনাগুলি ধরেন, এরকম আরেকটা ঘটনা ঘটছে, ইসের যেই ঘটনাটা ঘটছে, চাঁদপুরে একটা ঘটনা ঘটছে, এইটাও আমরা আওতায় নিয়ে আসছি। তারপরে আপনারা জানেন গতকালকে ওই বিমান যে কাঠমান্ডু যাইতেছিল, ওখানে একটা কিন্তু ঘটনা ঘটছে। ওখানে একটা যে টেলিফোন কইরা বলছে যে এটার ভিতরে বম্ব আছে, যে টেলিফোন করছে তারে কিন্তু আমরা ধরে ফেলছি, এবং তারে যে এই টেলিফোনটা করার সাহায্য করছে যে 2 জনে, তারও কিন্তু আমরা ধরে ফেলছি। এই যেগুলি হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই কিন্তু অ্যাকশন নিচ্ছি। এখন যদি বলেন যে স্যার ওই যে টেলিফোন করার বন্ধ করলেন না কেন, এটা তো আমাদের কাছে সম্ভব। ওনার টেলিফোনটা তো আপনাকে হাতে, এখন তো আপনারা টেলিফোন তো করে ফেলছেন। আমরা টেলিফোন করার পরে আপনি এই যে একটা মিথ্যা সংবাদ দিচ্ছেন, ওই সময় আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি তো আপনাকে আগেই বলছি, এখানে ভিজিটের উদ্দেশ্য ছিল হলো তাদের সাথে একটু কথা বলা এবং তাদের থাকা, খাবার এবং এই মানগুলি দেখা। এটা আমি আসছে, আইজি সভা আছে, এটা দেখে গেলাম, এইটাই আমাদের উদ্দেশ্য। এবং যে নেক্সট ডে আমাদের যে ইলেকশনের জন্য তাদের একটা ট্রেনিং প্রোগ্রাম আমরা এখানে চালু করব। যেহেতু হয়তো ইলেকশনটা কবে হবে ওটা তো ডিক্লেয়ার করবে ইলেকশন কমিশন, কিন্তু আমাদের একটা অ্যাপ্রক্সিমেট একটা ইস্যু আছে যে আমরা ডিসেম্বরের ভিতরে আমরা প্রিপারেশনটা কমপ্লিট করব। এটা কিন্তু আপনারা পুরো শুনে, প্রিপারেশন, আমাদের প্রিপারেশন এটা হলো ডিসেম্বরের ভিতরে। ইলেকশন কবে হবে এটা কিন্তু আমরা জানি না। ইলেকশনের ডেট জানাবে ইলেকশন কমিশন। শোনেন, আমি এই ব্যাপারে আমি তো উত্তর দিয়েছি যে এই